আজ আমি পালং শাকের একটা দারুণ রেসিপি শেয়ার করব। নাম হলো শাম সাবেরা। এটা বেসিক্যালি পনিরের পুর ভরা পালংয়ের কোপ্তা মাখানি গ্রেভিতে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি আম। আমি এর জন্য নিয়েছি 500 গ্রাম পালং শাক। গোড়া কেটে বাদ দিয়েছি, ভালোভাবে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি 1 গ্লাস জল ফুটিয়ে নিয়েছি, তারপর পালং পাতাগুলো দিয়ে আমি 3 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা বাটিতে বরফ জল নিয়ে তার মধ্যে আমি পালং শাকটা তুলে ঠান্ডা করে নেব। 2-3 মিনিট রাখলেই ঠান্ডা হয়ে যাবে পালং শাক। তারপর আমি জল থেকে তুলে কুচিয়ে নেব যাতে ভালোভাবে পেস্ট করা যায়। ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আমি 1 টেবিল চামচ সাদা জিরে ড্রাই রোস্ট করে নিলাম। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। 1/3 কাপ বেসন আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পালং বাটাটা। আমি পালংয়ের ডো বানাবো। বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। 2-3 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/3 চা চামচ চাট মশলা। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা বেসন। প্রথমে অর্ধেকটা বেসন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা লোয়ে রাখবেন। তারপর আমি বাকি বেসনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে শুকনো শুকনো করে নিচ্ছি। দেখুন ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে ঢেলে ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমি পনিরের পুর বানাবো। 250 গ্রাম পনির গ্রেট করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম গুঁড়ো, অল্প একটু নুন, সামান্য চাট মশলা, 1 চিমটি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন এটাও একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল বানাবো। এভাবে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। সবকটা বল আমার বানানো হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়ে যে পালং শাকের ডোটা বানিয়েছি সেটা থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে আমি পনিরের বল এর মধ্যে ভরবো। তারপর এভাবে গোল গোল করে বল বানিয়ে নেব। এভাবে আমি বেশ কয়েকটা কোফতা বানিয়ে নেব। কোফতাগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি সাদা তেল গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব কোফতাগুলো। একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজবেন। তারপর একটা পেপার টাওয়েলের মধ্যে আমি উঠিয়ে রেখে দিচ্ছি যাতে এক্সেস অয়েলটা সোক করে নেয়। এভাবে বাকিগুলো আমি ভেজে নেব।
সব কটা ভাজা হয়ে গেছে। একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল, 2 টেবিল চামচ বাটার। তারপর আমি তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর অল্প একটু আদা, কয়েকটা কাজু বাদাম, মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়ে দিয়ে দিলাম, অল্প একটু নুন, 1/3 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে লো ফ্লেমে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপর আমি 1 কাপ জল দিয়ে মিনিট 2 ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। জল প্রায় অর্ধেক হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নিলাম। তারপর পেস্টটা আমি ছেঁকে নিচ্ছি। এরপর আমি মিক্সির বাটিটা ধুয়ে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। এটা দিয়ে আমি মাখানি গ্রেভি বানাবো। আবার কড়াইতে 1 চা চামচ মতো বাটার দিয়ে বাটারটা গলে গেলে তাতে আমি পেস্টটা ঢেলে দিলাম, দিয়ে আমি তাতে স্বাদ মতো নুন চিনি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে লো ফ্লেমে ফুটতে দেব, মাঝে মাঝে নেড়েচেড়ে দেব। গ্রেভিটা ঘন হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই সময় একটু কসুরি মেথিও দিয়ে দিতে পারেন, আমি দেইনি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 30 সেকেন্ড পর আমি আঁচটা বন্ধ করে দিলাম। এবার আমি ভেজে রাখা কোফতাগুলোকে অর্ধেক অর্ধেক করে কেটে নিলাম। সবকটা কাটা হয়ে গেছে অর্ধেক করে। এবার আমি একটা প্লেটে খানিকটা গ্রেভি তুলে নিলাম। তারপর উপর থেকে আমি কোফতাগুলো সাজিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু সেরকমই ভালো হয়েছে। রুটি পরোটার সঙ্গে তো দারুণ লাগবে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।